নমো বুদ্ধায়। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। जय भीम। नमो बुद्धाय। हमारे साथी माननीय सुरजीत जी नस्कर वे आए और विश्वास जी और मंडल जी ने जो भी बात रखे उनका अनुवाद हिंदी में रखेंगे। जय भीम। नमो बुद्धाय। जय यूनिटी ऑफ मूल निवासी समाज। আমি বাংলায় বলবো, আমি বাংলা থেকে এসেছি। ইদানিং বিভিন্ন জায়গায় শুনতে হচ্ছে যে বাংলা ভাষা যারা বলে তারা বাংলাদেশি। এই মঞ্চে আমি দৃঢ় প্রতিবাদ জানাচ্ছি। বাংলা বললে শুধু বাংলাদেশি নয়, আমাদের প্রভিন্সের নাম, প্রদেশের নাম ওয়েস্ট বেঙ্গল। সুতরাং বাংলাকে আমরা তুলে ধরতে চাই। আর বাংলার গৌরবের কথা হচ্ছে, একটি কথা আছে, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, অর্থাৎ বাংলাই প্রথম ভাবে। আমরাও তাই ভেবেছিলাম। অর্থাৎ বাবা সাহেবকে যখন সারা ভারত থেকে জেতানোর সম্ভাবনা নেই, তখন বাংলা থেকে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল জিতিয়েছিলেন। এই জন্যে বাংলা একটা গৌরবের দিন। এবং একজন প্রতাপচন্দ্র রায় তিনি বলেছেন, মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল ছোট আম্বেদকর। সেইখান থেকে আমরা এসেছি। তবে এনপিআর, এনআরসি এবং এসআইআর আসল উদ্দেশ্য হচ্ছে নাগরিকত্ব কেড়ে নেওয়া, এবং ধীরে ধীরে এরা মনুস্মৃতি চালু করতে চায়, আর কোনো উদ্দেশ্য নয়। এক সময় আমাদের সব কেড়ে নেওয়া হয়েছিল, সম্পদ, অস্ত্র রাখার অধিকার, লেখাপড়ার অধিকার। পুনরায় সেইটাই করতে চায় এরা, মূল উদ্দেশ্য এটা। সুতরাং আমরা এটা হতে দেব না। আমরা বাংলা থেকে যেটা করেছিলাম এখনও সেটা করছি। কিন্তু এই যে এসআইআর, বাংলায় 58 লক্ষ লোক বাদ দিয়ে দিয়েছে। কারা? এসসি, এসটি, ওবিসি। এবং সবচেয়ে টার্গেট হচ্ছে যারা বাবা সাহেবকে জিতিয়েছিলেন, তাদের হচ্ছে সবচেয়ে বড় টার্গেট। এটা হচ্ছে এসসি, নমশূদ্র, মতুয়া কমিউনিটি, রাজবংশী, পৌণ্ড এবং আদার্স, যারা মিলিতভাবে বাবা সাহেবকে জিতিয়েছিলেন। টার্গেট এদের, প্রথম লক্ষ্য এদের নাগরিকত্ব কেড়ে নিতে হবে। এবং দেশ যখন ভাগ হয়, হিন্দু প্রধান এসসি, এসটি, এবিসি যেখানে বেশি, সেই অঞ্চল পাকিস্তানে ফেলে দিয়েছে ইচ্ছে করেই, যেখানে বেশি সংখ্যক হিন্দু ছিল। তো এখন এই 58 লক্ষের মধ্যে এসসি বেশি, কারণ এদের নাগরিকত্ব কেড়ে দিতে চাইছে। কিন্তু এটা হতে দেওয়া যাবে না। বাংলা আবার জাগবে, বাংলা পথ দেখাবে আবার। আমরা জড়ো হয়েছি সকলে। ইউনিটি অফ মূল নিবাসী সমাজের সঙ্গে আমাদের কাজ চলছে বিভিন্ন জায়গায়। একাধিকবার রাষ্ট্রীয় অধ্যক্ষ কালে সাহেব ওখানে গেছেন, আমরা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেছি এবং সারা জেগেছে। আমরা ঠিক মতো কাজ করে চলেছি এবং আগামীতে আরও করব। আর এই এনপিআর, এনআরসি বা এসআই নাগরিকত্ব কেড়ে নেওয়ার যে চেষ্টা ওরা চালাচ্ছে, আমরা কোনোভাবেই এটা হতে দেব না। এই জন্যে সমগ্র ভারত একসঙ্গে এই মূল নিবাসী, ইউনিটি অফ মূল নিবাসী সমাজের ছত্রছায়া এসে কাজ করতে হবে। এবং এই আন্দোলনটা সর্বভারতীয় ক্ষেত্রে ছড়িয়ে দিতে হবে, তবে আমরা জয়লাভ করব। এবং এটা আমরা করেই ছাড়ব। এই ব্রাহ্মণ্যবাদ নিপাত যাবে। পুনরায় আমরা ভারত নির্মাণ করব, বুদ্ধের ভারত, বাবা সাহেবের ভারত, এবং বর্তমান সংবিধানকে আমরা চালু করব। এই আমাদের উদ্দেশ্য। আসুন সকলে মিলে এই চেষ্টাকে সার্থক করে তুলি। জয় ভীম। নমো বুদ্ধায়। নমো বুদ্ধায়। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। জয় মহাপ্রাণ, জয় ভীম, জয় সিধু কানু বিরসা মুন্ডা, শান্তিমাতা সত্যভামা, সাবিত্রীবাই ফুলে, সকল যে সমাজ সংস্কারকগণ বঞ্চিত মানুষের অধিকার লড়াইয়ের জন্য সমাজের কাজ করেছেন, তাদেরকে স্মরণ করে নতমস্তকে আমি প্রণাম জানাই।
তৎসঙ্গে ইউনিট অফ মূল্যবাসী সমাজের অধ্যক্ষসহ মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজ্য থেকে আগত সমাজদরদী, সমাজ শাসনশীল নাগরিকবৃন্দ, সকলকে আমার সংগ্রামী অভিনন্দন। তৎসঙ্গে আমরা আজ সকলে সমবেত হয়েছি যে আমাদের পিছিয়ে রাখা সমাজকে আজ অগ্রগতির পথে নিয়ে যাবার জন্য আমরা আজ যে মেলবন্ধনের চেষ্টা করছি, এখানে আমার নারী জাগরণে সাংস্কৃতিক সামাজিক আন্দোলনের যে প্রেক্ষাপট নারীদের ছাড়া সম্ভব নয়, সেই সম্পর্কে বলার চেষ্টা করছি। এখানে আমরা যে কারণে এসেছি, সমাজটাকে বদল করতে। কেন বদল করব? সমাজে আমাদের ত্রুটি কোথায়, কেন বদলাতে চাই, এই জায়গাটা আমাদের ভালো করে বুঝতে হবে এবং উপলব্ধি করতে হবে। তৎসঙ্গে আমাদের যে নারীর বিষয়টি রয়েছে, এই মানব সমাজে নারী এবং পুরুষ উভয়ই অঙ্গাঙ্গিভাবে জড়িত সমাজের দুটি অঙ্গ, যে দেশ ও জাতি অগ্রগতির পথে নিয়ে যাবার জন্য নারী এবং পুরুষের সমান গুরুত্ব রয়েছে। আমি মনে করি এক্ষেত্রে নারীদের ভূমিকা বেশি রয়েছে, কারণ একজন নারী তার কোলে পালিত হয় আগামী দিনের ভবিষ্যৎ। তাই একজন নারী পারে একটা সমাজকে টেনে তুলতে, যেটা পুরুষদের থেকে বেশি শক্তিশালী বলে আমার মনে হয়। এই ক্ষেত্রে আমাদের প্রথাগত শিক্ষার থেকে বাস্তব শিক্ষাটা বেশি দরকার সমাজ অগ্রগতির পথে। আমাদের অনেকেই আমরা প্রথাগত শিক্ষায় শিক্ষিত, কিন্তু বাস্তব শিক্ষায় শিক্ষিত নই। এই জন্য আমার গুরুচাঁদ ঠাকুরের কথায়, এডুকেশন ফর আর্নিং, এডুকেশন ফর লার্নিং। আমরা যদি যুক্তি এবং মানবতাবাদী বিজ্ঞান চর্চায় থাকি, তাহলে একটা সমাজ তাড়াতাড়ি দ্রুত গতিতে এগিয়ে যাবে। আমরা সাধারণত পেপার খুললেই দেখতে পাই কোথাও একটা ধর্ষণের ঘটনা। সেই ধর্ষণ কারা করে? পুরুষ সমাজ দ্বারাই এই ধর্ষণগুলো হয়ে থাকে। সেই যারা ধর্ষক, তারা আকাশ থেকে আসে না, তারা কোথা থেকে? আমার আপনার ঘরের সন্তান। তাহলে আমরা প্রত্যেকটা মা যদি চাই আমার সন্তান যেন ধর্ষক না হয়, তাহলে সেইভাবে যদি আমরা গড়ে তুলি, তাহলে নিশ্চয়ই সমাজটা অনেক তাড়াতাড়ি বদল আসবে। আমরা সাধারণত দেখতে পাই কেউ ধর্ষণ হলে বিচার চাই, কেউ আবার প্রশ্রয় দেয়, কারণ কেউ না কেউ আমাদের ঘরেরই সন্তান। এই জায়গাটায় আমাদের বুঝতে হবে, নারী যতগুলো আমরা সমাজে রয়েছি, যারা আমরা কারো না কারো সন্তান, তাহলে আমরা যদি ছোটোবেলা থেকে একটা শিশুকে বিজ্ঞান সম্বন্ধে শেখাই, প্রফুল্লচন্দ্র এবং জগদীশ চন্দ্র, তাদেরকে যদি আমরা বোঝাই, তাহলে আমার শিশুটা সেইভাবেই গড়ে উঠবে। সাধারণত আমরা বাচ্চাগুলো বেড়ে ওঠে লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, বিভিন্ন পুজোর মধ্যে আমাদের বন্দি করে রাখা হয়েছে, যার কারণে সেই সমাজ থেকে আমরা বেরোতে পারছি না। একটা শিশু দেখা যায় বিজ্ঞান নিয়ে পড়াশুনো করছে, তারপরেও সে সেই কুসংস্কার থেকে বেরোতে পারছে না। তার কারণ ওই কুসংস্কারের শিক্ষক হচ্ছে তার মা। এই কারণেই সে সেখান থেকে বেরোতে পারছে না। এই জায়গায় আমাদের ভাবতে হবে যে কুসংস্কার থেকে আমাদের বাচ্চাকে আলোকে আনতে হবে। যে আপনারা সকলে এই যে আমরা চন্দ্র সূর্য গ্রহণের কথাটা পড়ি, বিজ্ঞানী যেমন সুন্দর করে একটা ব্যাখ্যা দিয়েছিল, যখন ছাত্ররা পড়ায় ভালো ফুল নাম্বার পায়, যখনই আবার বলে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ লেগেছে, যে এটা ছায়া পড়ে হচ্ছে না বুঝে তারা করতাল খোল ডঙ্কা নিয়ে রাস্তায় নেমে যায়। তারা একজন বিজ্ঞানের ছাত্র, সেই জায়গাটা বুঝতে হবে। আর তথাপি আমাদের পুরুষ সমাজ, আমরা মঞ্চে এসে অনেক ভালো ভালো কথা বলি, দেখা যায় আমাদের ঘরের স্ত্রীকেই আমরা বেরোতে দিই না, এবং পুরুষ সমাজ সবসময় চায় মেয়েদের পুরুষতান্ত্রিকতায় বদ্ধ রাখতে। সেই জায়গা থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে। এবং যে জায়গাটা আমাদের মূল বিষয়, সেইটা হচ্ছে আমাদের যে ক্ষেত্রে আমাদের জায়গাটা কম, সামাজিক এবং সাংস্কৃতিক জায়গায়
আমাদের রাস্তাটা ওরা অবরুদ্ধ করে রেখেছে। তাদের হাতে পেন রয়েছে হাজার হাজার বছর ধরে, আর আমাদের হাতে আছে আমাদের বেদনার অভিজ্ঞতা, আমাদের দুঃখের অভিজ্ঞতা, সেইটা যা সাহিত্যের ক্ষেত্রে অমূল্য। তাই প্রত্যেকটা নারীকে ঘরবন্দি না থেকে রাষ্ট্রনেতা, সমাজ নেতা, শিক্ষাবিদ হয়ে উঠতে হবে এবং আমাদের নাটকের মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে সমাজ জাগরণের জন্য তুলে ধরতে হবে এবং প্রত্যেক মায়ের ঘরে 10টি করে সামাজিক বই রাখতে হবে। সেই বই পড়ে সে যেমন সমৃদ্ধ হবে, তৎসঙ্গে আমার সমাজকে জানাতে পারবে এবং তার বাচ্চাকে গল্পের ছলে বলতে পারবে, সমাজ বেড়ে তাড়াতাড়ি করে সামনের দিকে এগিয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা নারীর কাছে আমার এই বিনতি যে আমরা প্রত্যেকটা সাংস্কৃতিক জগতের মাধ্যমে আমরা আমার বাচ্চাকে তুলে ধরব এবং আমরা বেশি করে সামাজিক কাজের সাথে যুক্ত থাকব, যার কারণে আমরা সমাজকে তাড়াতাড়ি উন্নতির দিকে নিয়ে যেতে পারবো বলে আমি আশা করি। কারণ সবার আগে আমাদের দরকার চেতনা বিপ্লব, চেতনা বিপ্লব বিকাশের দরকার আমাদের। সেটা যদি আমাদের চেতনা না হলে আমার বিদ্রোহ আসবে না, আর বিদ্রোহ না হলে আমি আন্দোলন করতে পারবো না, আমি সংগ্রাম করতে পারবো না, আর সংগ্রাম না হলে কখনো রাষ্ট্র পরিবর্তন হতে পারে না। এই জন্য আমাদের চেতনা বিপ্লব সবার দরকার। এবং প্রত্যেকটা পুরুষ সমাজকে আমি বলতে চাই যে আপনারা মেয়েদের পাশে দাঁড়ান, শক্তি যোগান, ওদেরকে বেশি বেশি করে এই সামাজিক কর্মের মধ্যে ঢুকিয়ে এনে কর্মমুখী করে তুলুন, তাদের শক্তি দিন, তাদের সাহস যোগান, তাদের ভালোবাসুন। প্রত্যেকটা নারী হচ্ছে সৃষ্টির ধারক এবং বাহক, এবং এই যে মানব সভ্যতার সর্বপ্রথমে যে বীজ বুনে ফসল উৎপন্ন করা যায় সেটা নারীরাই আবিষ্কার করেছিল। সেই জন্য পুরুষ এবং নারীতে মিলে যে সভ্যতার অগ্রগতি হয়েছে, সমস্ত তার পিছনে নারীদের অবদান এবং আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য বলে আমি আশা রাখি। সেই জায়গাটা আপনারা রাখবেন। এবং পরিশেষে বলা যায় যে আজকে যে নারীরা যতটা উন্নতি হয়েছে, এই চুরি পড়া ছেড়ে নারী ধরেছে হাতুড়ি, সভ্যতার দেহে শিল্পের বীজ বুনেছে নারী এবং পুরুষ মিলে। তাই আমি আমার নজরুলের কবিতা সেই ভাষা দিয়ে বলতে চাই যে কোনো কালে হয়নি জয়ী পুরুষের তরবারি, শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী রানী, রাজা শাসিয়েছে রাজ্যকে, রানীর দররে ধুয়ে গেছে রাজ্যের যত গ্লানি, এই বিশ্বের যাহা চির কল্যাণকর, অর্ধেক তার করিয়েছে নারী, অর্ধেক তার নর। আর প্রত্যেকটা ভারতবাসীর ভূমি সন্তান এখানে রয়েছেন, আপনারা সকলেই মনে রাখবেন এই ভারতবর্ষ আপনার, এই ভারতবর্ষ আপনাদের রক্ষা করার অধিকার। পিতার সম্পত্তি আপনারা যেমন রক্ষা করেন, এই ভারতবর্ষ রক্ষা করার দায়িত্ব আপনার, আমার, নিজেদের সবার এবং সংবিধানকে। কারণ আপনার পূর্বপুরুষের ঘামের অধিকারের ফলে এই ভারতবর্ষ তৈরি হয়েছে। তাই প্রত্যেকটা ভারতবাসী ভূমি সন্তানকে আমাদের এটা মনে রাখতে হবে। এই বলে আপনাদের আরেকবার শ্রদ্ধা এবং সংগ্রামী অভিনন্দন জানিয়ে এখানে রাখি। জয় ভীম, জয় भारत, जय हरिसाद, जय गुरुसाद, जय शांति माता। जो भी बातें पश्चिम बंगाल के साथियों ने यहाँ रखी बांग्ला भाषा में, वो निमलंदु विश्वास जी और मौसमी मंडल जी जो भी यहाँ विषय के संदर्भ में अपनी बात रखें, उन बातों का अनुवाद करने के लिए मैं इस मंच पर आमंत्रित करता हूँ हमारे साथी माननीय सुरजीत जी नस्कर। वे आए और विश्वास जी और मंडल जी ने जो भी बात रखे उनका अनुवाद हिंदी में रखेंगे। जय मूल्यवासी साथियों, माननीय निर्मलेंदु विश्वास जी रिटायर्ड हेड टीचर है और माननीय मौसमी मंडल जी भी हाई स्कूल के टीचर है। दोनों बहुत एक्टिव कार्यकर्ता है बंगाल में, इंटेलेक्चुअल, और उन्होंने लैंग्वेज के प्रॉब्लम की वजह से कुछ बात शायद आप लोगों को समझ में नहीं आए होंगे। जी, मैं थोड़ा सा उन्होंने जो कहा है रिव्यू पे 2-3 बात बताऊंगा। सर ने कहा है कि जगन्नाथ मंडल जी के माध्यम से बंगाल में जो मूवमेंट शुरू हुआ था, बाद में बाबा साहब अम्बेडकर को चुनकर भेजने के लिए,
तो वो दोबारा वो मूवमेंट हम बंगाल में खड़ा करना चाहते हैं राष्ट्रीय यूनिटी ऑफ मूल निवासी समाज संगठन के माध्यम से। और इसके लिए बंगाल में राष्ट्रीय अध्यक्ष जी ने बहुत बार बंगाल में गए हैं, सर के घर में भी बहुत बार मीटिंग हुए हैं। और अभी बंगाली भाषा में जो लिटरेचर है उनके लिए भी सर कोशिश कर रहे हैं। और आने वाला समय में हम लोग बंगाल, उन्होंने जाकर भविष्य में अतीत में बंगाल ने जिस तरह से योगदान था अभी दोबारा वही होगा, हम पीछे नहीं हैं। और माननीय मौसमी मंडल जी ने जो कहा है कि उन्होंने नारी शिक्षा के ऊपर में थोड़ा ज़्यादा प्रेशर दिया है, क्योंकि उनका कल सब्जेक्ट था महिला के सेशन में। तो उन्होंने कहा कि हमारे जो पुरुष लोग हैं, जेंट्स लोग हैं, वो अपने घर के महिला को पार्टिसिपेट करवाता नहीं है, जिसके वजह से हम आंदोलन पीछे जा रहा है। तो उन्होंने अपील किया है सभी जेंट्स लोगों को, जो पुरुष कार्यकर्ता है, अपने घर के महिला माँ बहन सबको इस संगठन में लाए। उन्होंने काजी नजरुल इस्लाम नाम का जो कवि है फेमस, उनके कुछ लाइन उन्होंने कोट किया है कि नारी और पुरुष जब तक मिल के संगठन में काम नहीं करेंगे, समाज सुधारने का काम नहीं करेंगे, तब तक किसी भी आंदोलन सफल नहीं हो सकते। बस इतना ही मैं कहना चाहूँगा। धन्यवाद। और बंगाल में एसआईआर के लेकर बहुत बड़ा मूवमेंट खड़ा हो गया है। पिछले महीना में हम लोग ठाकुरबाड़ी, जहाँ ठाकुर हरिचांद गुरुचांद ठाकुर का जो वंशज रहते हैं, जो ठाकुरबाड़ी के नाम पर जाना जाता है बंगाल के नॉर्थ 24 परगना जिला में, वहाँ पिछले महीने में राष्ट्रीय अध्यक्ष जी ने वहाँ पर गए थे। और वहाँ पर एसआईआर के विरोध में जो मूवमेंट चल रहा था, लंबा समय से अनशन चल रहा था, एसआईआर नहीं होना चाहिए जिस तरह से कर रहे गवर्नमेंट के द्वारा, वहाँ पर राष्ट्रीय अध्यक्ष जी गए और वहाँ पर संगठन के तरफ से जो मैसेज है उन्होंने दिया है। वहाँ पर जो टीवी चैनल वगैरह सारा कवर किया है और मैसेज बहुत ज़्यादा पॉजिटिव गया वहाँ पर। धन्यवाद।